বিদ্যুতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক কি খানিকটা বিপরীতমুখী কিনা আমরা জানি না। আর ধরেন এখন আপা যেটা বলছেন যে এই সংকট নিশ্চিতভাবেই বিএনপির তৈরি না, কিন্তু যে কোনোভাবে 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগের বিদায় হলো বা আওয়ামী লীগ প্রধান ভারতে পালালেন, তারপরে যে ফরম্যাটে নির্বাচন হোক বিএনপি ক্ষমতায় আসার কথা বড় ফলে বিএনপির তো সেই ধরনের প্রস্তুতি ছিল। বিএনপির 21 দফা 31 দফা নির্বাচনী অঙ্গীকার সব জায়গায় বিদ্যুৎ ও জ্বালানি খাত একটা অগ্রাধিকার প্রাপ্ত খাত, এবং বিএনপি কিন্তু যখন বিরোধী দলে ছিল তখন এগুলো নিয়ে সমালোচনা করেছে, সমাধানের রাস্তার কথা বলেছে। সেই বিএনপি যখন 6 মাসের মাথায় এসে বলে তার অগ্রাধিকারও ছিল 3টে এই 6 মাস, আইন শৃঙ্খলা, জ্বালানি পরিস্থিতি এবং দ্রব্যমূল্য, তাহলে জ্বালানি পরিস্থিতির কেন উন্নয়ন হচ্ছে না? প্রথমত বলি যে জ্বালানি কিন্তু বিএনপির জন্য নাজুক জায়গা। কারণ আপনার মনে আছে যে বিএনপির আগের শাসনে এটি নিয়েই সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল এবং মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল। প্রথমে আমি অবাক হয়েছি ওই মন্ত্রীকে, ওই লোকটাকেই আবার মন্ত্রী করা এবং ওই মন্ত্রণালয়ে, এটি গণতান্ত্রিক শাসনের জন্য খুব মানানসই না। কারণ আপনার পারসেপশন অনেক সময় মেনে নিতে হয়। আচ্ছা, বিএনপির ওই সময়ে 4000 মেগাওয়াট বাংলাদেশের উৎপাদন ক্ষমতা ছিল। শেখ হাসিনা 15 বছরে চুরিধারি করে নিজেদের লোকজনকে কাজ দিয়ে তারা অন্তত 28,000 মেগাওয়াট ক্যাপাসিটিতে বাংলাদেশকে এনেছে। এটি কিন্তু ফ্যাক্ট। আচ্ছা, কাদেরকে দিয়েছে কাজগুলো? ক্যাপাসিটি চার্জের নামে তাদের দলীয় লোকজনকে লাইসেন্স দিয়েছে। ফার্নিচার বানায় এমন একটা কোম্পানিও বিদ্যুৎ কেন্দ্র করেছে, অটবি, আর সামিট্রা তো আছেই। কাজেই বিএনপি, আমি ভেবেছিলাম যে নির্বাচনের আগে হোমওয়ার্কটা করবে বিদ্যুতের উপরে সবচেয়ে বেশি। পরবর্তীতে আমরা তার নজির দেখতে পেলাম না। এমনকি যখন ক্রাইসিসটা শুরু হলো তখন মন্ত্রীর যে বক্তব্য, মন্ত্রণালয়ের যে অ্যাক্টিভিটি, এই যে 2 কিলোমিটার 3 কিলোমিটার গাড়ির লাইন দেখতে পেলাম, তখনই বোঝা গেল যে এইখানে আরেকটা গেম চলছে। আপনি দাম বাড়ানোর সাথে সাথে আপনার ক্রাইসিস চলে গেল। এটি কিন্তু দেখুন, কেউ কি দায়িত্ব নিয়ে বলেছে কেন দাম বাড়ানোর পরে ক্রাইসিস চলে গেল? বলেনি। এখানে 1000 কোটি টাকার একটা ঘটনা ঘটে গেল। কার পকেট কাটা গেল? সাধারণ জনগণের, যার পকেট একবার শেখ হাসিনা কেটে দেশ ছেড়ে পালিয়েছেন। আচ্ছা, আমি বিদ্যুতের সার্বিক চিত্রটা আপনাকে বলি। প্রথম কথা, আপনি বলছিলেন অন্তর্বর্তী সরকারে ফজল কবির খান এই সময়ে 1 বছর আগে ম্যানেজ করেছিলেন। তখন তো মহেশখালীতে দুর্ঘটনা ঘটেনি। তখন এলপিজির দাম গ্লোবালি যা ছিল এখন তার দ্বিগুণ, কারণ ইতিমধ্যে ইরান যুদ্ধ শুরু হয়ে গেছে। আগামী বছর এই সময়ে আপনার অনুষ্ঠানে যদি আমরা আসি, এলপিজির দাম আরও 50% বাড়বে। কাজেই এই দামে বিদ্যুৎ এলপিজি কিনে তারপরে সেটিকে গ্যাসে রূপান্তর করে বাংলাদেশের মানুষকে দেওয়া হচ্ছে, এই তথ্যটা বিএনপির সবসময় বড় সমস্যা হচ্ছে বয়ানের লোক নাই, ফলে হটকারিতা করে। এবং এক একজন, আজকে আমি দেখলাম বিএনপির সবাই বিদ্যুৎ নিয়ে কথা বলছে। এটি কি তাদের কাজ? এটা কি তার নলেজ আছে? আসলে নাই। কাজেই আপনাকে বলতে হবে গ্লোবালি প্রাইসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, অন্তর্বর্তী সরকার 2টি খারাপ কাজ করেছে, আমরা যাকে খুব ভালো বলার চেষ্টা করি। 31টি এলওআই ইস্যু করা হয়েছিল এই রিনিউয়েবল এনার্জির জন্য। তার মধ্যে বিপুল সংখ্যক এফডিআই, বলা হয়ে থাকে $6 বিলিয়ন এফডিআই এর কমিটমেন্ট তৈরি হয়েছিল, এবং 3000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি থেকে আপনি পেতে পারতেন। আজকে যখন আমরা কথা বলছি তখন প্রায় 1000 মেগাওয়াট আপনার আমাদের গ্রিডে যুক্ত হতো রিনিউয়েবল থেকে। ওই সরকারটি এলওআই বাতিল করেছেন, কেননা একটি কালো আইনের দ্বারা ওই এলওআইটি হয়েছিল। ওই যেই আইনে ক্যাপাসিটি চার্জ করা হয়েছিল এবং কুইক রেন্টাল করা হয়েছিল। আপনি বিকল্প দেখবেন না? আপনি তাদের সাথে রিনেগোশিয়েট করবেন না? পৃথিবীর অনেক জায়গায় দুর্নীতি হয়, রিনেগোসিয়েশন হয়, এমন সব টার্মে কোম্পানিগুলো আবার রাজি হয়, যেটি একটি ইতিহাস তৈরি হয়। আমরা অন্তর্বর্তী সরকার ওটা করতে দেখলাম না। সামিট যে হাসিনা সরকার বা পরিবারের ঘনিষ্ঠ ছিল এবং ওইভাবে তাদের উত্থান হয়েছে, এটি আপাতত দেশে কোনো বিতর্ক নেই। কিন্তু সেই সামিটকে যখন এফএসআরও আপনি বাতিল করলেন, তাদের দ্বিতীয়টা, সেটার জন্য আপনি রিনেগোশিয়েট করলেন না, আপনি টেন্ডার ফ্লোট করলেন না, বিকল্প করলেন না। ফলে একটি এফএসআরওতে আগুন লাগলে আপনার কোনো ব্যাকআপ নাই। এই কাজ দেখুন, আমি কিন্তু পরিষ্কার বলতে চাই, এই সংকটের জন্য বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সে ক্রিয়েট করেনি। কিন্তু ওই যে পেট্রোল পাম্পে অকটেন, ডিজেল এবং পেট্রোলের অব্যবস্থাপনা, ওইটা কিন্তু বিএনপির দায়। এটাকে অস্বীকার করার উপায় নেই। আপনাকে এখন যেটা করতে হবে, শোনেন, একটা ইন্টিগ্রেটেড, গ্রহণযোগ্য, ট্রান্সপারেন্ট এনার্জি পলিসি করতে হবে। তখন মানুষ আপনার সাথে থাকবে এবং 2 বছর তারা ধৈর্য ধরবে। কিন্তু আমরা যদি দেখি ওই জায়গায় বিএনপি নাই এবং বিএনপি পরিষ্কার করছে না, অথবা তাদের সেই লোক নাই, তাহলে কিন্তু 2 বছর পরে আপনি রেজাল্ট পাবেন, পরিস্থিতি হয়তো আরো খারাপ হবে।